আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এর কারণ কিন্তু আধার কর্তৃপক্ষ থেকে একটা কিন্তু নিয়ম কিংবা সতর্ক বলা হয়েছিল, যেখানে আপনার যদি আধার কার্ডটি 10 বছরের পুরনো হয় এবং এই 10 বছরের মধ্যে যদি আপনার আধার কার্ডে কোনো প্রকারের চেঞ্জ বা কারেকশন বা আপডেট যদি না করে থাকেন, যেমন ধরুন আপনার নাম, বাবার নাম, স্বামীর নাম কিংবা জন্ম তারিখ বা অ্যাড্রেস যদি চেঞ্জ করে না থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রত্যেকে আধার কার্ডে দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে। একটি হচ্ছে অ্যাড্রেস প্রুফ, একটা হচ্ছে আইডেন্টি প্রুফ, প্রত্যেকে কিন্তু আপডেট করতে হবে, নাহলে কিন্তু অবশ্যই অমনটাই কিন্তু সমস্যায় পড়বেন। তো বর্তমানে কিন্তু আপডেট করার ক্ষেত্রে অ্যাডে কিন্তু লাস্ট ডেট বা শেষ তারিখ রাখা হয়েছে, সেই শেষ তারিখের মধ্যে প্রত্যেকে কিন্তু আপডেট করতে হবে, নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে করতে গেলে টাকা দিয়ে আপডেট করতে হবে। তো বর্তমানে এখানে কাদের কাদের এখানে আপডেট করতে হবে এবং কাদের কাদের আপডেট করতে হবে না, অনেকেই ভাবছেন নিজেরা প্রত্যেকে এই যে সমস্ত সংশোধনের কথা বললাম প্রত্যেকে কারেকশন করেছেন, সেক্ষেত্রে আমাদের আপডেটটি করতে হবে কিনা। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা কিভাবে করবেন বা আপনাদের আপডেট করতে হবে কিনা, কিভাবে জানবেন বা কিভাবে চেক করবেন, সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও যদি আপডেট করতে হয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে আপডেট করবেন এবং আপডেট করার শেষ তারিখ কি রাখা হয়েছে কিভাবে জানবেন, তার সম্পূর্ণ তথ্য বা সমস্ত পদ্ধতি এই ভিডিওতে জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখানো যাক। তো এর জন্য প্রথমে কি করবেন, আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন myAadhar.uidi.gov.in, এটি লিখে গুগলে সার্চ করবেন। এছাড়াও শুধুমাত্র মাই আধার বা শুধুমাত্র আধার লিখেও সার্চ করে সহজে আপনারা কিন্তু এই যে অফিসিয়ালি সাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসবেন। তো এখানে আসার পর এইভাবে পেজটি খুলে যাবে। তো প্রথমে দেখাবো যে আপনাদের আধার কার্ডে কোনো প্রকারে আপডেট করতে হবে কিনা, সেক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন। তো অনেকেই ভাবছেন যে আপনারা আপনাদের নাম, বাবার নাম বা অ্যাড্রেস বা আপনাদের ডেট অফ বার্থ চেঞ্জ করেছেন বা আপডেট করেছেন, সেক্ষেত্রে আপনাদের আপডেটটি করতে হবে কিনা। তো দেখুন আপনারা দেখাবো, খুব সহজে জানতে পারবেন। তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যার পর দেখুন এখানে সম্পূর্ণ লেখা রয়েছে চেক আধার ভ্যালিডিটি, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন, খুব সহজে জানতে পারবেন। তো এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ খুলবে। তো এই পেজে আসার পর এখানে কিন্তু আধার নাম্বার দেবেন, এই যে ক্যাপচা দেখছেন এখানে দেবেন। যদি ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক করে ক্যাপচা চেঞ্জ করে সেই ক্যাপচা এখানে দিয়ে প্রসেস এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে প্রসেস এই অপশনে ক্লিক করলে কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে কিন্তু লেখা থাকবে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড বলে লেখা থাকবে। এরপর এখানে আধার কার্ডের নাম্বার লেখা থাকবে এবং তারপর এখানে কিন্তু এজ লেখা থাকবে এবং তারপর এখানে জেন্ডার এবং এখানে কিন্তু স্টেট এবং মোবাইল নাম্বারের ঠিক 3টে সংখ্যা কিন্তু এখানে লেখা থাকবে। তারপরে আসি মেইন যে স্ট্যাটাস আপনাদের বলবো। দেখুন এখানে এই স্ট্যাটাস দেখে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অনেকটাই শিওর হবেন যে আপনাদের আধার কার্ডে আপডেটটি করতে হবে কিনা। দেখুন এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে দিস আধার নাম্বার রিকোয়েস্ট ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি এবং এখানে দেখুন প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই এই ব্যক্তির কিন্তু আধার কার্ডে দুটো ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপডেট করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এবং এখানে আরও পাশাপাশি বলা হয়েছে যে আপডেটটি করার জন্য দেখুন প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু এই যে পোর্টাল রয়েছে, অর্থাৎ যে পোর্টালের নাম আপনাদের বললাম এই পোর্টালে গিয়ে আপডেট করতে পারেন। এছাড়াও ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র, অর্থাৎ এখানে আপনাদের বাড়ির কাছাকাছি যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে খুব সহজে আপডেটটি করতে পারবেন। তো আশা করি বলতে পারলাম। তো এবার আসি আপনারা নিজেরা কিভাবে করবেন। দেখুন এখানে এই যে মাই আধার যে অফিসিয়ালি সাইট রয়েছে এখান থেকে কিন্তু খুব সহজে আপডেটটি করতে পারবেন। তো আশা করি বলতে পারলাম যে এখানে কাদের কাদের করতে হবে এবং কাদের কাদের করতে হবে না। অনেকে ভাবছেন যে আপনারা সমস্ত আপডেট বা কারেকশন করেছেন, তো সেক্ষেত্রে আমরা স্ট্যাটাস যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আধার নাম্বার ক্যাপচা দিয়ে প্রসেস অপশনে ক্লিক করে কিন্তু সম্পূর্ণভাবে যেটা সম্পূর্ণভাবে কিন্তু খুলে যাবে। আমরা কিন্তু এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন যে আপনাদের আপডেটটি করতে হবে কিনা। এটি দেখার পর যদি আপডেট করার অপশন আসে বা লেখা থাকে এই যে দুটি লেখা, তবে কিন্তু আপডেটটি করবেন। তো এবার এসে আপনারা কিভাবে আপডেট করবেন। দেখুন এখানে আসার পর মেইন যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লগ ইন যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন, এখানে লগ ইন এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আগে আপনাদের বলবো যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকে খুব সহজে এই নিজেরাই বাড়িতে বসে মোবাইল থেকে আপডেটটি করতে পারবেন। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে কোনো প্রকারে করতে পারবেন না, আপনারা কিন্তু আধার সেন্টারে গিয়ে আপডেটটি করতে হবে। তবে আপনাদের বলবো যদি নিজেরাই করতে চান অবশ্যই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করবেন, তারপরে কিন্তু অবশ্যই আপডেটটি করবেন। তো সেক্ষেত্রে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনারা কীভাবে আপডেট করবেন, দেখুন এখানে লগ ইন এই অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে কিন্তু এই পেজে আসবেন। এই পেজে আসার পর এখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে দেবেন, এই যে আধার কার্ডের নাম্বার এখানে দেবেন, তারপর এই যে ক্যাপচা দেখছেন এখানে দেবেন, তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করলে কিন্তু রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে। তো আধার নাম্বার ক্যাপচা দেওয়ার পর আমরা কিন্তু এই অপশনে ক্লিক করবেন। এরপরে ক্লিক করলে কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো প্রথমে কিন্তু এখানে এন্টার ওটিপি, এখানে ওটিপিটি দেবেন, তারপর লগ ইন এই অপশনে কিন্তু ক্লিক করবেন।
এরপরে ওটিপি দিয়ে লগ ইন করলে এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু মেন ড্যাশবোর্ডে আপনারা আসতে পারবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু পেজটি খুলবে এবং ঠিক তার পাশে দিকে দেখবেন একটি ছবি আইকন রয়েছে, এখানে ক্লিক করে সমস্ত বিষয় আমরা জানতে পারবেন যে সম্পূর্ণভাবে আপনি লগ ইন হয়েছেন কিনা। এখানে কিন্তু সমস্ত বিষয় আপনার দেখাবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। তারপর দেখুন এখানে সার্ভিস বলে লেখা রয়েছে, এখানে দেখবেন আপনার আধার কার্ডটি আপডেট করতে হবে কিনা। এখানে দেখবেন সম্পূর্ণভাবে রেড কালারে কিন্তু একটি লেখা শো হবে যে আপনাদের আধার কার্ডটি আপডেট করতে হবে কিনা। এটি দেখে কিন্তু অনেকটাই আমরা শিওর হতে পারবেন যে আপনাদের আপডেটটি করতে হবে কিনা। এছাড়া একটা পদ্ধতি আপনাদের বলবো যে আপনাদের আধার কার্ডে ঠিক নিচে দিকে দেখবেন একটি ইস্যু ডেট রয়েছে, অর্থাৎ যে তারিখে আপনার আধার কার্ডটি তৈরি হয়েছে সেটাই যে ইস্যু ডেট, সেখান থেকে আজকের দিন মাস সাল পর্যন্ত যদি 10 বছর হয়ে থাকে, সেখানে যদি এই 10 বছরের মধ্যে কোনো প্রকারে কারেকশন বা আপডেট বা চেঞ্জ যদি না করে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের আপডেটটি করতে হবে। অর্থাৎ অবশ্যই আমরা বুঝতে পারছেন যে আধার কার্ডে ঠিক নিচে দিকে দেখবেন ইস্যু ডেট রয়েছে, সেখান থেকে আজকের ডেট মাস এবং সাল পর্যন্ত হিসাব করবেন যদি 10 বছর হয়, এবং তার মধ্যে যদি কোনো প্রকারে কারেকশন বা আপডেট না করে থাকেন, অবশ্যই আপডেটটি করতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো এরপর আসি আপনাদের আপডেট করার শেষ তারিখ কী রাখা হয়েছে। দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে, দেখুন ডকুমেন্ট আপডেট, দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে ডকুমেন্ট আপডেট বলে লেখা রয়েছে, অবশ্যই কিন্তু ফলো রাখবেন। দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024, অর্থাৎ 2024 সেপ্টেম্বরে 14 তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু আপডেটটা আপনারা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে ফ্রিতে আপডেট করতে পারবেন। এখন পর্যন্ত সরকারিভাবে এটাই ঘোষণা রয়েছে, পরবর্তীতে বাড়তে পারে যদি ডেট বাড়ে, যদি বাড়ে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন। এখন পর্যন্ত এটাই আপডেট রয়েছে যে আপনারা সেপ্টেম্বরে 14 তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু বিনামূল্যে ফ্রিতে আপডেটটি করতে পারবেন, এবং এরপরে যদি করেন অবশ্যই কিন্তু সম্পূর্ণভাবে টাকা দিয়ে আপডেট করতে হবে। যদি ডেট বাড়ে অবশ্যই কিন্তু চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন। তো এবার আসি আপনারা কিভাবে আপডেট করবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে শেষ তারিখ কী রাখা হয়েছে। তো এবারে আপনাদের যদি আপডেট করা থাকে, এখনও পর্যন্ত সময় রয়েছে, অবশ্যই আপডেটটি করে নেবেন। তো এবার আসি আপনারা কীভাবে আপডেট করবেন। দেখুন এখানে আপডেট করার জন্য দেখুন এই যে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো এই পেজে আসার পর দেখবেন এখানে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024 এখানে লেখা রয়েছে। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। এই পেজে আসার পর সম্পূর্ণভাবে কিন্তু এখানে দেখাবে, তারপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সম্পূর্ণভাবে দেখাবে। তো সম্পূর্ণ দেখানোর পর আপনি কিন্তু এই বক্সে টিক করবেন, এখানে টিক করার পরে কিন্তু এইভাবে নেক্সট অপশানে খুলে যাবে। এখানে ক্লিক করার পর সম্পূর্ণভাবে কিন্তু আপনারা যে আপডেটটি করতে পারবেন, আর অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ সম্পূর্ণভাবে কিন্তু আপডেট করতে পারবেন। তো এরপর নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে, তারপরে আপডেটটি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সম্পূর্ণভাবে আপডেট করে নিয়েছি, এই জন্য দেখাতে পারলাম না। তবে আপনাদের বলবো যে কীভাবে নিজেরা বাড়িতে বসে অনলাইনে কীভাবে আপডেট করবেন, তার একটি কমপ্লিট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। সেই ভিডিও লিঙ্ক কিন্তু আপনারা এই যে ভিডিও যে ডেসক্রিপশন বয় রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে কিন্তু আপনারা দেখে নিজেরাই কিন্তু করতে পারবেন যে কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে আপলোড করবেন, সমস্ত পদ্ধতি কিন্তু দেওয়া রয়েছে। আমরা কিন্তু সেটি দেখে কিন্তু খুব সহজে আপনারা জানতে পারবেন। তো আশা করি বলতে পারলাম, আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই যে আমি পুরোটা দেখাতে পারলাম না। দেখুন এখানে সম্পূর্ণভাবে আমি যেহেতু নিজেরাই করে নিয়েছি এই জন্য দেখাতে পারলাম না, তবে কিন্তু কমপ্লিট ভিডিও রয়েছে, সেটি কিন্তু লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো এইভাবে এই আপডেটটি করে নেওয়ার পর এই পেজে আসবেন। এই পেজে আসার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের আপডেটটি হয়েছে কিনা বা স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করুন, দেখুন এই যে মেন ড্যাশবোর্ড রয়েছে এখানে কিন্তু চলে আসবেন। আসার পর আপডেট করার পর আমাদের স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে আপনারা কীভাবে দেখবেন, দেখুন এখানে আপডেট করার পর স্ট্যাটাস কীভাবে চেক করুন, দেখুন এখানে সার্ভিস নেম ডকুমেন্ট আপডেট বলে লেখা থাকবে, তারপরে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এখানে দেওয়া থাকবে, কোন ডেটে বা কোন তারিখে আপডেট করেছেন তার তারিখ এখানে লেখা থাকবে, এবং স্ট্যাটাসে কোন পর্যায়ে রয়েছে, রিজেক্ট হয়েছে কিনা বা কমপ্লিটেড হয়েছে কিনা খুব সহজে দেখতে পারবেন, এবং সম্পূর্ণভাবে কিন্তু এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করে সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম যে আপনাদের কাদের এখানে আপডেটটি করতে হবে, যাদের 10 বছরের পুরনো হয়েছে এবং তার মধ্যে কোনো প্রকারের কারেকশান আপডেট করেনি তাদের কিন্তু আপডেট করতে হবে। যদি আপডেট করার থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন, কিভাবে আপডেট করবেন, যদি আপডেট করে থাকেন সেক্ষেত্রে আপনারা সেই স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এবং আপডেট করা শেষ তারিখ কত তারিখ রাখা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এখানে আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।